যারা দাঁড়ানো আছেন গেটের মধ্যে ভেতরে এসে বসে যান। এই ফাঁকা জায়গাটা পূরণ করা লাগবে ভাই। সাউন্ড বক্স কান বরাবর দেন, কারণ সাউন্ড হচ্ছে না, বাহিরে অনেক সাউন্ড। কান বরাবর সাউন্ডের হ্যাঁ হ্যাঁ ভাই, এই ফাঁকাটা একটু পূরণ করা লাগবে। সামনের দিকে আগান আগান, বসে যান, কোনো কথা হবে না, সাইলেন্ট প্লিজ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে একটু মোহাব্বতের সাথে পড়েন না, পড়লে কি ক্ষতি হবে? একটু জবাব দেন, ক্ষতি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হুজুর বলেন, যারা আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না ক্ষতি? সবাই জবাব দেন, লাভ না ক্ষতি? শুধু 10 বার রহমত বর্ষণ করে ক্ষান্ত হবেন না। মিশকাতে এই হাদিসের পরের হাদিস আসছে, ওই ব্যক্তির পেছনের 10টা গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, ওই ব্যক্তির 10টা মর্তবা আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আবারও আপনাদের কাছে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞেস করছি, লাভ না ক্ষতি? দরুদ পড়লে লাভ না ক্ষতি? যদি বুঝে থাকেন তাহলে সকলেই হৃদয়ের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে স্থান দিয়ে সকলেই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাহার জন্যে কাঁধরে মন, সে তো সোনার মদিনায়। স্বপ্ন যোগে হবে রে দেখা, যদি হও গো দেওয়ানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, সবাই থামেন। আপনারা যারা জিকির করতেছেন সবাই পুরুষ মানুষ তো? সন্দেহ আছে নাকি? না ভুলে গেছেন নাকি বাড়িতে গিয়ে মনে করতে হবে? সবাই পুরুষ তো? আওয়াজ কিন্তু পুরুষের মতো হচ্ছে। যদি সবাই পুরুষ হয়েই থাকেন তাহলে পুরুষ সচিত কণ্ঠে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের ভাইরা করে না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার, উত্তর 24 পরগনা তো, গোবিন্দপুর হিজবুল্লাহ কমিটির উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সুপ্রিয় ছাত্র যুবক বন্ধুরা, পর্দার আড়ালের দোয়ার খনিমা এবং বোনেরা, ভারত সরকারের গোয়েন্দা বিভাগে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার ভাইরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি এই জন্য আপনারা আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোরআনে কারীমের মাহফিলে এসেছেন। সেই জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জাতির একটি ক্লান্তিকাল মুহূর্তে, যে সময় আমরা গোবিন্দপুর হিজবুল্লাহ কমিটির উদ্যোগে এই জায়গায় বসে রাত 10টার পরে কোরআনে কারীমের আলোচনা করতেছি, শুনতেছি, ঠিক একই সময়ে হয়তো ফিলিস্তিনের কোন মুসলিম ভাই তার আপনজনদেরকে বিদায় দেওয়ার জন্য কবরস্থানে অবস্থান করতেছে। ঠিক সেই ক্রাইসিস মুহূর্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য কোরআনে কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়াতান আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে বেজান না খুশি? কম না বেশি? যতগুলা মানুষ হয়েছেন সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজ করতেন, এর চাইতেও কয়েক গুণ আওয়াজ বেশি হওয়ার কথা ছিল কি ছিল না? নাকি শীত লাগতেছে? শীত তো আজকে লাগার কথা না। মাহফিল কমিটি খুব সুন্দর করে বেড়া দিয়ে স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, বাহির থেকে হাওয়া আসার কোনো সম্ভাবনাই নাই। আমি লক্ষ্য করতেছি অনেকেই ঘামতেছে, আমিও তো নিজে ঘামতেছি। শীত আজকে কম। নাকি আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর আপনি শেষ নয়, আপনার পরেও আরো 2 জন আছে, এখন আপনার সময়ই যদি সব শক্তি শেষ করে দেই তাহলে পরবর্তী 2 জন বক্তার সময় শক্তি পাবো কোথায়? আচ্ছা বলেন তো, কথা বলার শক্তি কে দিয়েছেন? সবাই বলুন আরো জোরে, আরো জোরে। যেই আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহ আবার আমার আপনার কাছ থেকে কথা বলার শক্তি কেড়ে নিতে পারে কি পারে না? এই আত্মবিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা একটু নাড়া দেন, নাড়া দেন। নারায়ে তাকবীর। হাত নামান। যদি থেকে থাকে আরেকবার এমন ভাবে আকাশ বাতাস মুখরিত করে আলহামদুলিল্লাহর আওয়াজ করবেন, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা যেন প্যান্ডেলের কাছাকাছি চলে আসে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে গলাটা একটু পরিষ্কার করুন। হ্যাঁ 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 হ্যাঁ। এইবার পড়েন আলহামদুলিল্লাহ। হয় নাই? আর জোরে সরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনে কারীমের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যারা যেখানে শাহাদাত বরণ করলেন, সেই সকল মর্দে মুজাহিদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের
114টি সূরার মধ্য হতে কোরআন আল কারীমের 18 নম্বর সূরা। জোরে বলুন কয় নম্বর সূরা? সবাই বলুন কয় নম্বর? আরো জোরে কয় নম্বর? 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। জোরে বলুন সূরাটির নাম কি? সবাই বলুন নাম কি? সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত এবং আয়াতের সমর্থনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে, কথা দিচ্ছি নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের ব্যাখ্যাকে অনুসরণ করে জাল, জয়ীফ, ইসরায়েলি বর্ণনা পরিহার করে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসলে কিছুই জানি না, ততটুকুই জানি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শুরু করব। তার আগে আমি আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাচ্ছি। আপনারা অলরেডি বুঝে গেছেন আমি একটু অসুস্থ। আমি গত 17 তারিখে বাংলাদেশ থেকে আপনাদের ভারতে চলে আসছি। আমি থাকি হচ্ছে ঢাকায়। মাঝখানে মাহফিল ছিল আসাম, ত্রিপুরা দিয়ে, আবার এদিকে চলে আসছি। কারণ আবহাওয়ার তারতম্যের কারণে গত 2 দিন যাবত একটু জ্বর, আবার বুঝতেছি না খুশুর খুশুর কাশও আছে। কাশি যে কত কষ্টকর যাদের হয় তারাই বুঝে। তারপরেও আমি টেনশন করতেছি না। আমি আমার সামনের দিকে তাকায় দেখতেছি অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখা যাচ্ছে, বাবার বয়স, দাদার বয়সের দাড়ি পাকা মুরব্বী, যুবক ভাইদেরকে দেখতেছি, ছোট ছোট বাচ্চাদেরকে দেখতেছি। আপনারা সবাই যদি একটু খাস করে দোয়া ভিক্ষা দেন, তাহলেই হয়তো নির্দিষ্ট সময়ে কিছু কথা বলতে পারবো। সকলে একটু দোয়া ভিক্ষা দেওয়া যাবে? যাবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আবার ক্ষমাও চেয়ে নিচ্ছি, মাঝে মাঝে কাশি আসবে। কাশিতে একটা বিরক্তির কারণ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারিম থেকে কথা বলবো। কোথা থেকে কথা শুনবো? সবাই বলেন কোথা থেকে কথা শুনবো? কোরআনে কারিম থেকে আমরা কথা শুনবো। কোরআনে কারিম থেকে কথা বলার জন্য আমি সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলুন কয় নাম্বার? ভাই একটু মুখস্থ করে বাড়িতে যাইতে হবে। কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? সূরাতুল কাহাফ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট আয়াত দিয়েছেন 110টা। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? আর রুকু আছে 12টা। জোরে বলুন কয়টা? একটু সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? সূরাটি হচ্ছে মাক্কি। মাক্কি এবং মাদানী ক্লাসিফিকেশন করা হয়েছে রহমাতাল লিল আলামিনের হিজরতকে কেন্দ্র করে। হিজরতের আগে যে সমস্ত আয়াত, যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলি হচ্ছে মাক্কি, আর যেগুলি পরে নাজিল হয়েছে সেগুলি হচ্ছে মাদানী। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, তাকায় দেখতেছি প্রায় সকলে শিক্ষিত মানুষ, যদি এই সূরাটি মাক্কি হয় তাহলে এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? আমার কথা বোঝা যায় তো? স্পষ্ট ভাষায় বুঝেন তো? সমস্যা হয় না তো? সম্মানিত উপস্থিতি, সূরাতুল কাহাফ এই সূরাটি একটি বরকতময় সূরা। আমরা কোরআনে কারিম থেকে কথা বলবো, কারণ অস্ত আমাদের কিছু নাই। সব অজ কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আমার আল্লাহ সবকিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব রয়েছে। একজন কৃষক কেমনে কৃষি কাজ করবে সেটাও রয়েছে। একজন মহিলা কেমনে রান্নাঘর পরিচালনা করবে সেটাও রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি সব আলোচনা কোরআনে কারিমের মধ্যে থেকে থাকে তাহলে কোরআনে কারিমের বাহিরে কি আলোচনা করার দরকার আছে? জোরে বলুন আছে? আজকে ভারত উপমহাদেশ, ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, প্রচুর পরিমাণ এই জালসা সিস্টেম ওয়াজ মাহফিল হয়। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, যেই হারে মাহফিল হচ্ছে ওই হারে কি জাতির পরিবর্তন হচ্ছে? কথা বলেন। কারণ কি? কারণ হচ্ছে অধিকাংশ মাহফিল গুলোতে
কুরআন এবং হাদিসের পরিবর্তে বানানো কিসসা কাহিনী বেশি বলা হয়। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? একটা কথা মনে রাখবেন, কুরআন এবং হাদিসের পরিবর্তে বানানো কিসসা কাহিনী দিয়ে জাতিকে কখনোই পরিবর্তন করা যাবে। জাতিকে পরিবর্তন করতে হলে কুরআন এবং সুন্নাহর আলোচনা দিয়েই পরিবর্তন করা লাগবে। কথা বলুন ঠিক না? তার বাস্তব উদাহরণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের পূর্বে কি ছিলেন? কাফের। কেমন কাফের? কাট্টা কাফের। মসজিদে মসজিদে ঘুরতেছিল, কোথায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে, যেখানে পাবো সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লাটা কেটে নিয়ে আসবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় কাট্টা কাফের যখন আপন বোনের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন, অন্তরটা নরম হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দিলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তার মান, সম্মান, ইজ্জত আমার আল্লাহ এত বেশি বুলন্দ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। যদি আসতো লাকানা ওমর, সেই নবী হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। কে হতো? যে ওমর একটু আগে রহমাতাল লিল আলামিনের কল্লা কাটার জন্য মসজিদে মসজিদে ঘুরতেছিল।